পিচ উঠে বেরিয়ে এসেছে রাস্তার পাঁজর, মাঝে মাঝে আবার খানাখন্দ। গর্তে মোরাম ফেলা হয়েছিল বটে, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। কিছুদিন পরেই একই হালে ফিরেছে রাস্তা। এদিকে রাস্তায় দীর্ঘদিন ধরে নেই কোনো আলোর ব্যবস্থা। বিপজ্জনক হয়ে উঠেছে চলাচল। ছবিটা পশ্চিম মেদিনীপুরের শালডাঙ্গা থেকে ইউনিভার্সিটি যাওয়ার রাস্তায়। অসুবিধা বলতে এটাতে এই রাস্তার এত অবড়ে খবড়ে হয়ে যাচ্ছে, তো এটার জন্য বাইক চালাতে অসুবিধা হচ্ছে, আমাদের অ্যাক্সিডেন্টের প্রভাব খুব বাড়ছে। এটাই যাতায়াত করতে অসুবিধা হয়, কাজের মানুষের প্রচুর অসুবিধা হয়। রাতের বেলা তো রাস্তার লাইটের তো ব্যবস্থা নেই। না না না, রাত্রে তো মানুষ পারাপার হয়, অনেক লোক প্রায় যায়, জীবনের ঝুঁকি নিয়ে যায়। যেত কোনো রকম ব্যবস্থা করছে না কেউ। ব্যবস্থা তো কোনো রকমই হয়নি। কিছুদিন আগে ইট ফেললো তো গর্ততে। অভিযোগ, প্রায় 2 বছর ধরে এ হাল। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় সাধারণ মানুষকে। তবুও কেউ রাস্তা সংস্কারে উদ্যোগী হয়নি। রাস্তা অনেক দিন, প্রায় 2 বছর কি 2.5 বছর কি আরো বেশি হবে। এরকম ভাবে যাতায়াত করছেন জীবনে? যাতায়াত করতে হয়, কি করবো? রাস্তা তো প্রচুর। কত মানুষ পড়ে? রাস্তায় অনেক প্রায়, এখানে প্রায় মোটামুটি 700-800 হাজার লোক প্রায় সারাদিনে, কি আরো বেশি প্রায়। রাত্রিবেলা তো লাইটেরও ব্যবস্থা নেই? কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই, প্রশাসনের কোনো ঝাইয়ে নাই। খুব খারাপ হয়ে আছে। এভাবে পারাপার করছেন? এভাবেই পারাপার করতে। রাতে তো কোনো লাইটেরও ব্যবস্থা নেই? না না, কিচ্ছু নেই। তো এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন? যাতায়াত করতে হয় আমাদেরকে। কোথা থেকে যাচ্ছিলেন আপনি? আমি তান্ত্রিকাটা থেকে শালডাঙ্গা যাবো। এটা শর্টকাট রাস্তা হয় নাকি? দিনের পর দিন নরক যন্ত্রণার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। কতদিন নিষ্ক্রিয় থাকবে প্রশাসন? কতদিন দুর্ভোগ পোহাবে সাধারণ মানুষ? প্রশ্ন হচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।